নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব গুরু পূর্ণিমা নিয়ে। কেন আমরা গুরু পূর্ণিমা পালন করি, গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য কি, এই দিনটিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়, এই দিন আমাদের কি কি কাজ করা উচিত এবং কোন কোন কাজ আমাদের এই দিন একদমই করা উচিত নয়, গুরু পূর্ণিমার সঠিক তারিখ এবং সময় কখন, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব গুরু পূর্ণিমা নিয়ে। গুরু শব্দটি এসছে গু এবং রু এই দুটো শব্দ থেকে। গু অর্থাৎ অন্ধকার এবং রু হলো আলোর প্রকাশ। অর্থাৎ গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের ভেতরকার অন্ধকারকে দূর করে আলোর সন্ধান দেখান অথবা আমাদেরকে সঠিক পথে চালনা করেন। তিনি হলেন গুরু। এই ভিডিওটিতে আমি গুরু নিয়ে তেমন বেশি আলোচনা করব না। গুরু নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা লিংক দেখতে পাচ্ছেন, অবশ্যই একবার দেখে নেবেন। আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের জীবনে গুরুর অবদান কতটা, গুরু শব্দের অর্থ কি, গুরু কিভাবে নির্বাচন করা হয়, কবে দীক্ষা নেওয়ার প্রয়োজন, সমস্ত আলোচনা এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটির লিংক আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখে নেবেন। এবার আলোচনা করব এই গুরু পূর্ণিমার প্রচলন কিভাবে হলো। আমরা সবাই মহর্ষি ব্যাসদেবের কথা শুনেছি। ইনি হলেন মুনি পরাশর এবং মাতা সত্যবতীর সন্তান। এই মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস 18টি পুরাণ, 4টি বেদ এবং মহাভারতের রচয়িতা। এই মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাসের জন্মতিথি হিসেবে এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালন হয়ে আসছে। আবার হিন্দু পুরাণ মতে দেবাদিদেব মহাদেব এই শুভ তিথিতে আদি যোগী রূপ থেকে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই পূর্ণ তিথিতে 7 ঋষিকে প্রথম দীক্ষা প্রদান করেন বা জ্ঞান প্রদান করেন। এই 7 ঋষি হলেন কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, গৌতম, যমদগ্নি, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র। বৌদ্ধ ধর্ম অনুসারে এই বিশেষ তিথিতে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করে সারনাথে তার 5 জন বিশেষ শিষ্যকে জ্ঞান উপদেশ বা দীক্ষা প্রদান করেছিলেন। আবার জৈন ধর্মে মহাবীর এই পুণ্যতিথিতেই প্রথম জ্ঞান বা দীক্ষা প্রদান করেন। তাই এই তিথিটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথি পালন শুরু হয় শিবের 7 ঋষিকে জ্ঞান প্রদানের মাধ্যমে। বর্তমানে এই দিনটিকে দীক্ষার সব থেকে উৎকৃষ্ট দিন হিসেবে পালন করা হয়। এবার বলবো এই গুরু পূর্ণিমার সময়সূচি। গুরু পূর্ণিমা শুরু হবে আগামী 4 শ্রাবণ 1431 শনিবার, ইংরেজির 20 জুলাই 2024 সন্ধ্যা 6:39 থেকে এবং এই পূর্ণিমা শেষ হবে পরের দিন অর্থাৎ 5 শ্রাবণ 1431 রবিবার, ইংরেজির 21 জুলাই 2024 বিকেল 4:16। এই দিন গুরুকে পরম শ্রদ্ধার সঙ্গে পুজো অর্চনা করা উচিত। যারা দীক্ষিত অবশ্যই সম্ভব হলে এই দিন গুরুর সঙ্গে সাক্ষাৎ করবেন অথবা গুরুর উদ্দেশ্যে পূজা অর্চনা করে প্রণাম জানাবেন। গুরুকে প্রণাম করার বিশেষ সময় হলো 21 জুলাই 2024 রবিবার সকাল 6:05 থেকে 9:34 মধ্যে এবং দুপুরবেলা দুপুর 12:58 থেকে দুপুর 1:53 মধ্যে। যারা দীক্ষিত তারা অবশ্যই এই দিন গুরুর মন্ত্র জপ করবেন, গুরুকে প্রণাম করবেন। যারা দীক্ষিত নন তারা ইষ্ট দেবতার জপ করবেন এবং প্রণাম করবেন, পূজা অর্চনা করবেন। যারা দীক্ষিত নন তারা শিবকে আদি গুরু হিসেবে পূজা অর্চনা করতে পারেন। এছাড়াও যে কোনো দেবতাকে এই দিন পূজা অর্চনা করা যেতে পারে। বিশেষ করে এই শুভ দিনে মা লক্ষ্মী, নারায়ণ, কালী, তারা ইত্যাদি দেবদেবীর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই দিন গুরুর দেওয়া বিশেষ মন্ত্র জপ করলে স্বর্গ লাভ সম্ভব হয়।
এই বিশেষ দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে দীর্ঘায়ু লাভ এবং সফলতা লাভ করা যায়। এই দিন গুরুর সেবা করে আশীর্বাদ লাভ করলে জীবনে সকল প্রকার সুখ ও সমৃদ্ধি লাভ করা অতি সহজ হয়ে ওঠে। গুরুর উদ্দেশ্যে একটি প্রণাম মন্ত্র রয়েছে, আপনারা এই প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে গুরুর ধ্যান করতে পারেন। আমি ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি আপনাদের এখানে বলে দিচ্ছি। এই মন্ত্রে ধ্যান করবেন। ধ্যান করার সময় এই ধ্যান মুদ্রা আপনাদের করতে হবে। এইভাবে ধ্যান মুদ্রা নেবেন এবং গুরুর উদ্দেশ্যে ধ্যান করবেন। ওং ধ্যায় শ্রী শুক্রাজতি নিত্যং দেবীজঙ্গল সদাম্বর পরিধানং শ্বেতমল্ললেপনং ভয়াভয়করং সন্তং করুণাময় বিগ্রহম বামনৎপৈলং শক্তিলিঙ্গিত বিগ্রহম শরানন সুপূর্ণং সদকাভিষ্টদায়কং ওং শ্রী গুরুবে নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ। ওং শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানন্তিমিনান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এইতে গন্ধপুষ্পে নমঃ। ওং শ্রী গুরুবে নমঃ। এই বলে প্রণাম করবেন। গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারী মনে হয় এবং আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।